হয়, তাই না? একদম সত্যি কথা এটা। তো হ্যালো এভরিওয়ান, তোরা সবাই কী করছো? আমি তো ঘুম থেকে উঠছি আর ইচ্ছে থাকলে সব কিছু হয় বলতে, আমি তোমাদেরকে বুঝাচ্ছি মানে কী জিনিসটা। দেখো, আমি ঘুম থেকে উঠি, আমি আগে চটপট করে ঘর ঝাড়ুটা দিয়ে দিলাম। তবে বলছি এখন কটা বাজে? এখন বাজে সকাল 5:30। এখনও আজকে পুরো ভোরবেলা আমি উঠেছি, সোমবার ঠাকুর দেবো তার জন্যই। আমি 1 মাস হয়ে গেছে এখনও ঠাকুর দিতে পারছি না, কেন আমার বাবাকে নিয়ে ঠাকুর দিতে অনেক সময় প্রবলেম হয়ে যায়, স্নান টান করতে অনেক ভীষণ প্রবলেম হয়। এদিকে রান্নাঘরের কাজটা সেরে এসে গেলাম, ঘর দিয়ে ঝাড়ু দিয়ে এসে গেলাম জল পোয়াতের জন্য, বাট জলটা আর বসানো হয় না। এতটা খারাপ দেখো, আমি গরম জল বসে আমার একদম ভুলে গিয়েছি, বাসনপত্র ধুয়ে সব কিছু করে তারপর গরম জলটা বসিয়েছি। আর এখন আমার অল্প টাইম ওয়েট করতে হবে, তারপর আমার জলটা গরম হতে হবে। এই জলটা বসিয়েছি এই জায়গার মধ্যে, ঠিক আছে? আমি কাপড় ধুয়ে আমার জলটা গরম হয়ে যাবে, ঠিক আছে? আমি জল করে কাপড়গুলো দিই। আসলে কথাটা হচ্ছে এরকম যে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে আমি এসে গেছিলাম, বাবার কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম। তারপর হঠাৎ মনে হলো যে গরম জল না বসে আমি স্নান করবো কী করে, তার জন্য গরম জলটা বসানো হয়নি, অল্প খানি গরম জল হয়েছিল, সেটা দিয়ে আমি স্নান করে এসে গেলাম। স্নান টান করে এসে গেলাম, এবার দেবো ঠাকুর। এটা আমি কালকেও দিয়ে দিয়েছিলাম, ভাবলাম আজকে যেহেতু ঠাকুর দেবো ঘুম থেকে উঠে একটু ধুয়ে দিয়ে দিই। তার জন্য দেখো সকাল সকাল উঠে সব কাজ সেরে এসে গেলাম ঠাকুর দেওয়ার জন্য। এদিকে তার বাবা আর আমার বাবা গুরু দিচ্ছে। এদিকে আমার শাশুড়িমা প্রায় আমার পরে উঠেছেন, আমি আগে উঠেছি। আমি আগে উঠে সেরকম কাজ করতে হয়, তার জন্য আমাকে অনেকে আগে উঠতে হয়েছে আজকে। প্রত্যেকদিন আমি ধরো 6:30 7টার মধ্যে উঠেছি। আগে যেহেতু 5:30টার মধ্যে উঠেছি, কারণ আজকে ঠাকুর দেবো তার জন্য। বাবা ঘুম থেকে উঠে গেলে ঠাকুর দিতে অনেক ভীষণ প্রবলেম হবে, ওকে ধরো তার জন্যই অনেক ভীষণ প্রবলেম হয়, তার জন্য আজকে বললাম একটু তাড়াতাড়ি উঠে চটপটে ঠাকুরটা দিয়ে দিই। এদিকে শাখা সিঁদুরের মধ্যে সিঁদুর দিয়ে চললাম ঠাকুর দিতে। সত্যি আজকে আমি অনেক দিন পর ঠাকুর দেবো, আমি অনেক খুশি, তার জন্য বললাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। চলো এবার ঠাকুর দেবো। ঠাকুর ঘরে যাওয়া হয় বা ঠাকুরটা আমি দিই না, কেন তোমরা জানো, এই যে দেখতে পাচ্ছ আজকে কতদিন পরে ঠাকুরটা দিচ্ছি। ঠাকুর এসে অনেক ভীষণ ভালো লাগছিলো। এই যে কথা গেন্দা ফুল আমার শাশুড়ি রেখেছেন, দেখো প্রত্যেকদিন ঠাকুর দিয়ে এইখানে রাখা হয়, এটা নাকি আবার হবে গাছ, তার জন্যে। আচ্ছা যাই হোক, এদিকে আমার বর উঠে বলেছিলেন যে তুমি তাড়াতাড়ি স্নানটা কেন করলে বলো। তাই আমি বলেছিলাম যে আমি গরম জল দিয়ে করেছি, কিচ্ছু হবে না। কেননা আমি বাবাকে রাখে কাজ করতে প্রবলেম হয়, তার জন্য ভাবলাম উনি দোকানে যাওয়ার আগে ঠাকুরটা দিয়ে দিই, তার জন্যই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি উঠে গেলাম আর কি ঠাকুর দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, ওইদিকে আমার ঠাকুরটা প্রায় কমপ্লিট হয়ে যাবে, তারপরে চলে যাবো, দেখবো গিয়ে বাবা উঠেছি কি না। আর এদিকে যেহেতু আজকে সোমবার, অনেকদিন পর শিবকে দিচ্ছি, আর সত্যি মনটা অনেক ভালো লাগছে আজকে শিবকে দিয়ে, শিবকে স্নান করানোর পর আর কি। আর ঠান্ডা লাগছিল, বাট তবে কী করবো, এদিকে আজকে আবহাওয়াটা অনেক ভীষণ ভালো নয়, কেননা ঘুম থেকে উঠি দেখেছিলাম আবহাওয়াটা কীরকম, ওয়েদারটা আজকে একদম চেঞ্জ, না রৌদ্র না বৃষ্টি, কীরকম একটা আর কি। আচ্ছা যাই হোক, ওইদিকে আমি স্নান টান করে ঠাকুর প্রসাদ দিয়ে সব কিছু পেয়ে এসে গেলাম। ভালো করে চুলটা বেঁধে রাখি, নিজের চুলের মধ্যে জল পড়ছিল। এখন দেখলাম ওর বাবা আর ও দুজনেই উঠে গিয়েছিলেন, বাট আমার বিছানাটা এখনও রয়ে গিয়েছিল। ভাবলাম একটু পাউডার ধুয়ে এসি, কারণ আমাদের উঠান তো মাটি, তার জন্য মাটি লেগে গিয়েছে, বললাম একটু পাউডার ধুয়ে নিই। আর তারপর ভাবলাম একটু চা করবো তাদের জন্য, আমার শাশুড়ি মা বরের জন্য। বর যেহেতু লেট করে উঠেছেন, ভাবলাম একটু চা করে নিই, কারেন্ট নেই, তার জন্য বললাম জানেন তো সকালবেলা উঠে আমার যাই ভীষণ কাজ করতে হয়, তার জন্য আমি একটু জলও খেতে পারি না। আর জল খেতে হলে গরম জল লাগে, তার জন্য একটু গরম জল খেয়ে আমি ভাত খেয়ে ফেলি, ভাতটা তো রান্না হয়ে যায়, তার জন্য আর কি। আজকে যেহেতু সোমবার, অনেক কাজ করে রান্নাঘরে আসছিলাম, এসেছি আর কি, অনেক ভীষণ লেট হয়ে যাবে, রান্না করে ধরো 10টা প্রায় বেজে যাবে। আর এদিকে তো আমি আমার বাবাকে নিয়ে কাজ করতে অনেক ভীষণ প্রবলেম হয়। এদিকে চাটা দিয়ে দিলাম আমার শাশুড়ি মাকে, আর বরকে এখন ভাতটা বসিয়ে দিই, তারপর গিয়ে দেখবো বাবাকে। বাবা যেহেতু এখন ওর বাবার কোলেই আসে, বাবার কোলেই বসে আছে আর কি। সত্যি কথা বলতে গেলে একটাই, আমি যেরকম আগে কাজ করতে পারতাম, এখন আগের মতো কাজ করতে অনেক ভীষণ টায়ার্ড ফিল হয়। আগে আমি জানি না কেন 9 মাস যখন আমার বাবা আমার শরীরের মধ্যে ছিল, সব কাজ করতে আমি একটুকু টায়ার্ড ফিল করতাম না। আর এখন জানি না কেন শরীরটা পুরো সুস্থ আছে, তারপরেই জানি না কেন আমার শরীরটা একদম টায়ার্ড ফিল করে সবসময়। আচ্ছা যাই হোক, এদিকে আমি বাবাকে একটু দেখে আসলাম, এখন যেহেতু ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, অলরেডি হয়ে গিয়েছিল প্রায়। এখন শাকগুলো আমার শাশুড়িমা কেটে দিয়েছেন, ওগুলো রান্না করবো, এতে ডালটা বসে দিয়েছি। একা হাতে কাজ করতে তো অনেক ভীষণ টায়ার্ড ফিল হয়, তার জন্যই হয়তো আমার শরীরটা এখন টায়ার্ড একটু ফিল বেশিই করি।
আচ্ছা যাই হোক, এদিকে তো আমি শাক টাক রান্না করার পরই খাওয়া দাওয়া করে নেব। আর সত্যি কথা বলতে গেলে একটাই, যে আমার যদি বাচ্চাকে কেউ ধরে মানে সুন্দর করে রাখতে পারো, আমি অবশ্যই মানে কাম কাজটা মন দিয়ে করতে পারবো। ওকে রাখার জন্য মানে কি যে বলবো, ও মানে একা একা রইতেই চায় না, তার জন্য আমাকে সবসময় মানে অর্ধেক কাজ করেই তাকে গিয়ে দেখতে হয়, অনেক ভীষণ প্রবলেম হয়ে যায়। আচ্ছা যাই হোক, এদিকে আমি সয়াবিন আলু ভাজা করে দিয়েছি, মানে শাক আর ডালটা অলরেডি হয়ে গিয়েছে, আর শাকটা দেখো অনেক ভীষণ কমও হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, এদিকে আমি রান্না বান্না কমপ্লিট করে চলে যাব খাওয়াতে। তারপর আসবে ওর দিদা, মানে আমার বাবাকে স্নান টান করানোর জন্য আর কি। স্নান টান আমার মা এসে করায়, কেন আমার শাশুড়ি মা তো মানে উনি মানে প্রবলেম হয়, উনি পারেন না, তাই জন্য আমার মা সবসময় বাবাকে এসে স্নান টান করাইও দিয়ে যান আর কি। এদিকে মা আগে গিয়েছিলেন, আর মা বলতে আমার মা। আর এদিকে বাবাকে তেল দিয়ে স্নান টান করানো হবে, তারপরে মানে ওকে নিয়ে আমি একটু ইয়ে করবো। তারপর আচ্ছা চলো, এদিকে মাকে অল্পখানি চা দিয়ে দিই, তারপর আমি ভাত টাত খেয়ে নিবো। ভাত টাত খাওয়ার পরে বাবাকে দেবো।